নমস্কার পশ্চিমবঙ্গের পায়োনিয়াররা, যারা আমরা পশ্চিমবঙ্গ থেকে পাই কয়েন মাইন করছি, তাদেরকে আমি একটা ছোট্ট আপডেট দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা সঠিক বলতে পারবো, তবু চেষ্টা করব। যতটুকু আমি জানতে পেরেছি ততটুকুই আপনাদেরকে জানাবো। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে প্রোটোকল 19.6 আপডেট হয়েছে। এর পরের লক্ষ্য হলো 19.9 সংস্করণ। মানে এই সংস্করণটা হচ্ছে এই কারণে যে মূলত ব্লকচেনের বড় যান্ত্রিক পরিবর্তন, যা নেটওয়ার্কের স্থায়িত্ব বাড়ায়। এর পরের লক্ষ্য হচ্ছে প্রোটোকল ভার্সন 20 সংস্করণ। এই প্রোটোকল ভার্সেস 20 সংস্করণ এটি কি? যেমন মোবাইল ফোনের সফটওয়্যার আপডেটের মতো আর কি। যেমন মোবাইল ফোনে যখন আমরা সফটওয়্যার আপডেট করি, ঠিক সেরকম ফোন পুরনো হয়ে গেলে যেমন নতুন অ্যাপ চালাতে সমস্যা হয়, তখন আমরা নতুন সফটওয়্যার দিয়ে ফোনটাকে ফাস্ট ও আধুনিক করার চেষ্টা করি। ঠিক এটাও সেই ধরনের আমাদের পাই নেটওয়ার্কের আপডেট হচ্ছে। এবার আসি পাইকোর টিম সম্প্রতি পাই RC1 নামে একটি প্রোটোকল প্রকাশ করেছে, দুদিন আগে মনে হয়। এর মূল উদ্দেশ্যটা কি? পাই ইকোসিস্টেম টোকেন ডিজাইন। সহজ ভাষায় ব্লকচেনের ওপর ভিত্তি করে নতুন টোকেন তৈরির একটি অফিসিয়াল নির্দেশিকা। এই নির্দেশিকা শুধুমাত্র তাদের জন্য যারা ইকোসিস্টেমে অ্যাপস তৈরি করছে বা করেছে বা এখন করার চিন্তা ভাবনা করছে, তাদের জন্য এই নির্দেশিকাটা। মানে সেখানে কি তৈরি হবে, ইকোসিস্টেম টোকেনের যে ডিজাইনটা সেটা এখানে বলা হয়েছে। একটা সহজ উদাহরণ দিই। মনে করুন পাই নেটওয়ার্ক হলো একটা বিশাল শপিং মল, যেখানে বিভিন্ন দোকান থাকবে। তারা তাদের নিজস্ব টোকেন চালু করবে। আমরা আমরা কি করব? আমরা যারা পায়োনিয়ার বা যারা পাই মাইন করছি, আমরা কি করব? মার্চের 12 তারিখে, এই 2026-এর মার্চের 12 তারিখে যতটুকু খবর আছে আমার কাছে, যে পাই ডেক্স লঞ্চ হয়ে যাবে, মানে পাই ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ। লঞ্চ হওয়ার পর বিভিন্ন অ্যাপ, যে অ্যাপগুলো আমাদের দেখতে পাচ্ছি, যে বিভিন্ন অ্যাপগুলো আছে মোটামুটি 100টার কাছাকাছি, যে ডি অ্যাপসগুলো আছে, সেই অ্যাপগুলো টোকেন তৈরি করবে। সেই টোকেনগুলি এই ডেক্সে গিয়ে আমাদেরকে নিতে হবে। এই পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমরা যে পাইটা মাইন করে রেখেছি সেই পাই জমা করব। এই জমা করার বিনিময়ে এরা টোকেন আমাদেরকে দেবে এবং টোকেনটা আমরা নেব। এই টোকেন ওই অ্যাপগুলিতে গিয়ে আমরা কিনতে পারবো, ব্যবহার করতে পারবো এবং আমরা পরিষেবা পাবো। আমরা কি এতদিন জানতাম যে ডেক্সে গিয়ে পাই বিক্রি করব, ইউএসডিটি নেবো, সেই ইউএসডিটিকে আমরা আমাদের ব্যাংকে ট্রান্সফার করবো, ভারতীয় টাকায় পরিবর্তন করে নেবো। কিন্তু আজকের দিনে মনে হচ্ছে এটা যেন হবে না। মনে হচ্ছে আমার, জানি না হবে কি হবে না, আমার মনে হচ্ছে যেন হবে না। এটি হলে আমাদের ব্যাংকে যখন টাকা নেব, তার উপর সরকারের একটা ট্যাক্স বসবে, যে ট্যাক্সটার পরিমাণ কিন্তু অনেক। কিন্তু আমরা যদি ডেস্কে গিয়ে বিভিন্ন অ্যাপসের যে বিভিন্ন টোকেনগুলো আছে, সেই টোকেনগুলো যদি আমরা নিই, এবং তাহলে আমাদের টাকার কী প্রয়োজন? আমরা তো যে টাকা দিয়ে তো জিনিস কিনবো বা কোনো একটা প্রোডাক্টকে পাওয়ার চেষ্টা করব। সেটা যদি আমরা সেই টোকেন দিয়েই পাই, তাহলে আমাদের অসুবিধাটা কোথায়? তাই না? তাহলে আমাদের লসটা কোথায়? যাই হোক, 12ই মার্চের জন্য অপেক্ষায় থাকুন। তার আগে হয়তো অনেক আপডেট আসবে। পাই নেটওয়ার্কের সঙ্গে জুড়ে থাকুন। পাই বিক্রি করবেন না, পাই কয়েন বিক্রি করবেন না। পাই কয়েন কিন্তু খুব মূল্যবান। কেউ যদি বলে পাই এত টাকা দামে আমি কিনে নিচ্ছি, দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, পাই কয়েন বিক্রি করবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।